বলছে স্বপ্নে আমি দেখেছি 2 গ্রাম পরে আমাকে রাস্তা দেখানো হয়েছে। এই রাস্তায় আমি গেলে, সামনে গেলে আমি একটা লোক পাবো, যেই লোকটা মারা গিয়েছে। স্বপ্নে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন তার গোসল করাই, আমি যেন তার জানাজা পড়াই। কারণ এলাকায় ভালো কোনো বড় আলেম নেই, আমি যেন তার জানাজা পড়াই। নিশ্চয়ই সে আল্লাহর কোনো প্রিয় বান্দা হবে, না হয় স্বপ্নে আমাকে কেন বলা হবে। দৌড়াতে লাগলেন, সবাই মিলে বললো আমরাও তাহলে চলেন। যেতে যেতে যেই লোকটা মারা গেল তার বাসায় গেলেন, এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলেন এই লোকটার জীবনে এমন কোন আমল আছে যেই আমলের কারণে দুনিয়ায় থাকতেই এত সম্মানিত হলেন। এলাকার লোকেরা বলছে তিনি সাধারণ একজন মানুষ ছিলেন, বয়স্ক মানুষ, পড়ালেখা তেমন জানতেন না, নামাজ ঠিক মতো পড়তেন আলহামদুলিল্লাহ, পাশাপাশি হালাল হারাম বেঁচে চলতেন, কোনো মানুষের মনে কষ্ট দিতেন না, সাদা সিধে মানুষ ছিলেন, তেমন স্পেশাল কোনো আমল আমাদের জানা নাই। জাহাবা ইরাম রাতিহি, সেই লোকদেরকে জিজ্ঞেস করে উত্তর না পাওয়ার পরে আল্লামা সৈয়দী রহিমাহুল্লাহ সেই লোকটার বিবির কাছে গেলেন। গিয়ে বিবিকে বললেন শোনো, পৃথিবীর কেউ জানুক না জানুক, একজন স্বামীর ভালো মন্দ সবকিছু চরিত্রের অরিজিনাল সার্টিফিকেট যে দিতে পারে তিনি হচ্ছেন তার বিবি। আমাদের দেশে চরিত্রের সার্টিফিকেট দেয় চেয়ারম্যান সাহেব, এটা হলো দুনিয়ার সিস্টেম। আর আখেরাতের দৃষ্টিকোণ থেকে আপনার চরিত্রের সার্টিফিকেট নেওয়া হবে আপনার ওয়াইফের কাছ থেকে, আপনার বিবির কাছ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সত্যিকার ভালো মানুষ সে যে তার স্ত্রীর কাছে ভালো, যার বউ বলবে আমার স্বামী ভালো, সে আল্লাহর কাছেও ভালো। ঠিক কি না? আপনার স্ত্রী যদি আপনাকে ভালো বলে আসলে আপনি ভালো। আল্লামা সৈয়দী রাহিমাহুল্লাহ তার স্ত্রীর কাছে গেলেন, যিনি মারা গেলেন তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে তোমার স্বামীর জীবনের এমন কোন স্পেশাল আমল আছে যে আমলের কারণে সে দুনিয়াতেই আলাদা সম্মান পেয়েছেন, এমন কোন আমল তোমার জানা আছে কিনা? আল্লামা সৈয়দীকে তার স্ত্রী বললেন আমার স্বামী মূর্খ মানুষ ছিল, পড়ালেখা জানতো না, তবে আমার স্বামীর অন্তরে কোরআনের প্রতি ভালোবাসা ছিল, শিখার চেষ্টা করেছেন কিন্তু বয়সের কারণে শিখতে পারেনি। তাকের উপর থেকে একটা কোরআন মাজিদ বের করে কোরআন দেখিয়ে তারপরে বললেন যে আমার স্বামী কোরআন শিখতে পারে নাই, কিন্তু প্রতিদিন রাতে কোরআন খুলে প্রত্যেকটা পৃষ্ঠায় আঙ্গুল বুলাতো আর বলতো হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি। কোরআন শিখতে পারে নাই কিন্তু কোরআনের প্রতি ভালোবাসা ছিল। প্রতিদিন কোরআনের পৃষ্ঠা খুলে আঙ্গুল বুলাতো আর বলতো এটা আমার আল্লাহর কথা, যা বলেছেন আমার আল্লাহ বলেছেন, এই সব কথা আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ প্রত্যেকটা কথা সত্য। আঙ্গুল বুলাতো আর বলতো এটা আমার আল্লাহ বলেছেন, এটা আমার আল্লাহ বলেছেন। আল্লামা সৈয়দী বলেন ওয়াল্লাহি ইন্না হাদা হুয়া, আল্লাহর কসম করে বলছি এটাই তো সেই কারণ, কোরআনের প্রতি ভালোবাসার কলিজার টান থাকার কারণে দুনিয়ায় আল্লাহ তাকে, দুনিয়াতেই আল্লাহ তাকে সম্মানিত করেছেন। এই দুনিয়াতে আল্লাহ তাকে সম্মানিত করেছে। প্রিয় ভাইরা আমার, রমাদান আসার কি উচিত হচ্ছে এই কোরআন মাজিদটাকে তেলাওয়াত শেখার চেষ্টা করা। আপনি একটু নিজের বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শোনো, কোরআন থেকে মুখ ফেরায় নিবা, টাকা কামাতে পারবা, দুনিয়ার সম্পদ কামাতে পারবা, কিন্তু আল্লাহ বলেন যারা কোরআন থেকে মুখ ফিরে নিবে দুনিয়ার সম্পদ টাকা পয়সা কামাতে পারবে কিন্তু শান্তি নিতে পারবে না। কোরআন থেকে দূরে সরে গেলে আল্লাহ শান্তি উঠায় নেয়। ঠিক কিনা? শান্তি থাকতে পারে না। সূরা তাহা আয়াত নম্বর 124, 25, 26, 27 নম্বর আয়াত বাড়ি থেকে তাফসীর সহ পড়ে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব, অশান্তিময় করে দিব। যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই, ওয়াল্লাহি বলছি যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই সেই ঘরে শান্তি নেই। টাকার বান্ডিলে শান্তি থাকে না, অর্থ আর সম্পদে শান্তি থাকে না। শান্তি আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আসে। যেই ঘরে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়েছে সেই ঘর থেকে রহমত আর বরকত উঠে গেছে। সেই ঘরে রহমত আর বরকত থাকতে পারে। আমরা তো আলহামদুলিল্লাহ মাহফিলের উসিলায়
কোটি কোটি টাকার মালিকদের সাথে আমাদের উঠা বসা হয়। আমরা দেখেছি টাকা থাকলেই শান্তি পাওয়া যায় না। কোটি কোটি টাকার মালিক, অর্থ সম্পদ, টাকা পয়সার অভাব নেই, আমাদের কাছে এসে পরামর্শ চায়। হুজুর টাকা পয়সা, ক্ষমতা, সম্মান, সম্পদ কিচ্ছুর অভাব নেই, কিন্তু হুজুর শুধু শান্তির অভাব। শান্তি, জিন, ভূত, শয়তান, পেতনি ঘরের মধ্যে বাড়ি করছে, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে বাড়িতে থাকতে পারে না। কি হয়েছে? রাতের বেলা গলা চেপে ধরে, হুজুর বোবাজিন বোবাজিন করে, কিন্তু কথা মুখ দিয়ে বের হয় না। এরপরে ছাদের মধ্যে হুজুর কি যেন হাঁটে। ঘরে ঢুকার পর থেকেই একের পরে এক অশান্তি, একের পরে এক অসুস্থতা, একের পরে এক বিপদ, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, বাবা ছেলে দ্বন্দ্ব, ছেলে মেয়ে পুরো আধা পাগল হয়ে যাচ্ছে, ব্রেন উল্টে যাচ্ছে, পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে জিনে ভূতের সমস্যা, ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক। সবচেয়ে বড় কারণ হলো ঘরে যদি কোরআনের তেলাওয়াত না থাকে, সেই ঘরে রহমত থাকে না, বরকত থাকে না। সেই ঘরে ব্ল্যাক ম্যাজিক আর জিন ভূতের আক্রমণে সেই পরিবার ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা? পুরো পরিবার শেষ হয়ে যায়, পুরো পরিবার ধ্বংসের ডানপন্থী, শুধু কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। আল্লাহি বলেন তো, আমাদের এখানে যারা মুরব্বীরা আছেন, আপনারা বলেন, আগের মতো কোরআন তেলাওয়াত মুসলমানের ঘরে শোনা যায়? সকাল হলে পরে আগে মুসলমানদের ঘরে কোরআনের তেলাওয়াত শোনা যেত, সন্ধ্যা হলে পরে মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত শোনা যেত। আর এখন সকাল হলে পরে মুসলমানের ঘর থেকে নাক ডাকার আওয়াজ শোনা যায়, সন্ধ্যা হলে পরে মুসলমানের ঘর থেকে ছবি, সিনেমা, নাচ, গান, নাটক আর অশ্লীল ভিডিওর আওয়াজ শোনা যায়। এখন আর কেউ কোরআন নিয়ে বসার কথা বলে না। আপনার তো আফসোস লাগার কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, জীবনটাকে আমি অশান্তিময় করে দিব, জীবনে শান্তি পাবে না। ঘরে কোরআনের তেলাওয়াত চালু করো, সূরা বাকারা মাঝে মাঝে ঘরে তেলাওয়াত করবেন, সূরা বাকারা তেলাওয়াত করবেন। কোনো জিন ভূত শয়তান, কোনো ব্ল্যাক ম্যাজিকের কোনো ক্ষমতা নাই। যেই ঘরে কোরআনের তেলাওয়াত থাকবে, যেই ঘরে সূরা বাকারা পড়া হবে, কোনো জিন ভূত শয়তান ব্ল্যাক ম্যাজিক সেই ঘরে কোনো আক্রমণ করতে পারবে না। কোরআনের তেলাওয়াত ঢুকান আপনি ঘরটাকে বানায় রেখেছেন হিন্দুর ঘর। হিন্দুর বেয়াদবি মাফ করবেন, একটা হিন্দুর ঘর আর আপনার ঘরের মাঝে কোনো পার্থক্য নাই। হিন্দুর ঘরে মূর্তি থাকে, আপনার ঘরেও মূর্তি আছে। হিন্দুর ঘরে ছবি থাকে, আপনার ঘরেও ছবি আছে। হিন্দুর ঘরে কুকুর থাকে, কুকুরের বাচ্চা থাকে, আপনার ঘরেও কুকুরের বাচ্চা আছে। কুকুর পালা যাবে দুটি শর্তে, এক হলো চোর ডাকাত পাহারা দেওয়ার জন্য, দুই হলো শিকার করার জন্য। আদর করে আপনি কুকুর পালবেন, ইসলাম আপনাকে সমর্থন দেয় না। কোনো ছবি আপনি ঝুলায় রাখতে পারেন না, কোনো মূর্তি মুসলমানের ঘরে থাকে না, থাকতে পারে না। যেই ঘরে মূর্তি থাকবে, যেই ঘরে ছবি ঝুলন্ত থাকবে, সেই ঘরে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে। لا تدخل الملائكة لا تدخل الملائكة بيتا فيه لا تدخل الملائكة بيتا فيه كلب ولا تصابر। আমি বলিনি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। তিনি বলেন যে ঘরে কুকুর থাকবে অথবা যেই ঘরে কোনো ছবি ঝুলন্ত থাকবে, সেই ঘরে যেই ঘরে কোনো মূর্তি থাকবে, ছবি থাকবে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আপনার ঘরকে মুসলমানের ঘর না হিন্দুর ঘর দেখে বোঝার উপায় নেই। এই যে আগের কালের মুরব্বীদেরকে জিজ্ঞেস করে দেখেন, আমরা ছোটবেলায় দেখেছি আগের এতগুলো রুম থাকতো না। অনেক কষ্টে মুরব্বীরা ঘর করলেও একটা বা দুইটা রুম থাকতো। সেই এক দুইটা রুমের মধ্যেও এক কোনায় নামাজের জন্য জায়গা রাখতো। আমাদের ফেনী নোয়াখালীর ভাষা বলে জল চকি। জল চকি চিনেন আপনারা? কি বলেন এটারে? নামাজ পড়ে যে জল চকি বসায়া এরপরে চারপাশে একটু ঘেরাও দিয়ে কাপড় দিয়ে ওখানে নামাজ পড়তো। আগের মুরব্বীরা বুঝতো মুসলমানের ঘর মানে আর কিছু থাক বা না থাক, নামাজের জায়গা থাকতে হবে। আর আপনি ঘর করেছেন, নতুন ঘর, 4-5টা রুম আপনার ঘরে আছে। আপনার বাড়িতে আপনার ঘরে 4-5টা রুম আছে। এই 4-5টা রুমের মধ্যে লিভিং রুম আছে, ওয়েটিং রুম আছে, টিভি দেখার রুম আছে, এমনকি বাথরুম পর্যন্ত আছে। কিন্তু মুসলমানের ঘর, আপনার ঘরে নামাজের জন্য একটা রুম খুঁজে পাওয়া যায় না।
আফসোস আর কি হতে পারে যে আপনার ঘরে একটা নামাজের রুম নাই, আমাদেরকে দাওয়াত দিতে ভয় পায়। হুজুর মন চায় আপনাকে বাসায় নেই, কিন্তু হুজুর বাসায় আমার পরিবেশ নাই। মুসলমানের ঘর আলেম যাওয়ার পরিবেশ না থাকলে, মুসলমানের ঘর একজন আলেম বসার যদি পরিবেশ না থাকে, মুসলমানের ঘর নামাজের জন্য যদি জায়গা না থাকে, ওটা মুসলমানের ঘর হতে পারে না। আপনি কত বড় অযোগ্য! আল্লাহ বলেন বাই শাতান দনকা, তোমার জীবনকে আমি অশান্তিময় করে দিব। শান্তি পাবে না, শান্তি অশান্তি হয় কেন? কোথা থেকে অশান্তি আসে? আল্লাহর কোরআন আর ইসলাম থেকে, দিন থেকে সরে গেলে সেই ঘরে, সেই পরিবারে শান্তি আসতে পারে না। সন্তান দিয়া শান্তি পেতে চান, সন্তানকে দিন শিখান, সন্তানকে ইসলাম শিখান, সন্তানকে আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। বুকে হাত দিয়ে একটু নিজেকে প্রশ্ন করেন তো, আপনি আপনার ছেলেকে যেই পরিমাণ অঙ্ক শেখানোর চেষ্টা করেন, যেই পরিমাণ ইংরেজি শেখানোর চেষ্টা করেন, আপনি আপনার সন্তানকে যেই পরিমাণ দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করতে চান, সেই পরিমাণ কোরআনের শিক্ষায় শিক্ষিত করার ইচ্ছা আপনার ভিতরে নাই। অঙ্কের টিচারকে বলেন স্যার কত টাকা লাগবে নেন, ইংরেজির টিচারকে বলেন কত টাকা লাগবে নেন, হুজুর টাকা নিয়ে টেনশন নাই। আর যেই হুজুর কোরআন পড়ায়, ওই হুজুরের যত কম দিয়া পারা যায়, 2-4 মাসের টাকা বাকি পর্যন্ত থাকে, মুক্তবের কত টাকা বাকি তার কোনো খবর নেই। আপনার অন্তরে যদি কোরআনের প্রতি ভালোবাসা থাকে, আপনি যদি পূর্ণ ইমানদার হয়ে থাকেন, কোরআনের প্রতি সত্যিকার ভালোবাসা থাকে, তাহলে অঙ্কের চেয়ে কোরআনের দাম বেশি, ইংরেজির চেয়ে কোরআনের দাম বেশি। অঙ্ক ইংরেজির টিচারকে যা হাদিয়া দেন, কোরআনের শিক্ষককে 1 টাকা হলেও বাড়াইয়া দেওয়া উচিত, ঠিক কিনা?